সালামু আলাইকুম। কেমিস্ট্রি স্কুলে সবাইকে স্বাগত। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেন সলভ করব। তাহলে দেখি আমরা উদ্দীপকে কী দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি শোষণ করে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে শক্তি শোষণ করে চলে গেছে। তারপর কিছু ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে 2 নম্বর যে কক্ষপথ আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে এত মিটার, একটা ইলেকট্রনের ভর দেওয়া আছে এত কেজি, এবং একটা ইলেকট্রনের আধানের মান যেহেতু বলা হয়েছে, সো এখানে শুধু মাইনাস চিহ্ন উঠে যাবে, শুধু মান থাকবে 1.6 10 ইনভার্স 19 কুলম্ব। তারপরে এপসিলন নটের মান দেওয়া আছে, তারপরে প্লাঙ্ক কনস্ট্যান্টের একটা মান দিয়ে দিছে। তারপরে বলে দিছে যে ভিজিবল রেঞ্জ মানে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4 × 10⁻7 থেকে 8 × 10⁻7 মিটার এর মধ্যে। এখন দুইটা কোশ্চেন করছে। যে গ নাম্বার কোশ্চেন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত হবে। ওই শক্তি স্তরে যখন ইলেকট্রনটা ঘুরবে তার বেগ কত হবে। বেগ বের করার জন্য আমরা যদি সূত্র লিখি Vn লিখতাম, এখানে 2 নম্বর শক্তি স্তর যেহেতু তাহলে V2 লিখি। V2 লিখলে আমরা জানি 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ কী হবে, এখানে হবে ইলেকট্রনের আধান সংখ্যা হবে, তারপরে হবে 4 π এপসিলন নট m r2 এবং একটা রুট চিহ্ন হবে। এবার সবগুলোর মান বসাই দেব। ই এর মান বসাবো। ই এর মান দেওয়া আছে 1.6 × 10⁻19। একক লেখার দরকার নাই। তারপর লক্ষ্য রাখতে হবে এখানে উপরে রুট নাই, শুধু নিচে রুট। তারপর 4 একটু পিছিয়ে দিই কারণ মানটা অনেক বড়। 4 × 3.1416 পায়ের মান, তারপরে এপসিলন নটের মান 8.854 × 10⁻12। তারপর হচ্ছে m মানে হচ্ছে ইলেকট্রনের ম্যাস 9.11 10⁻13। তারপর হচ্ছে R2 হচ্ছে কি ওই 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ 2.12 × 10⁻10। নিচে রুট ওভার হবে কিন্তু। হ্যাঁ, টোটাল যে ভ্যালু আছে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার পর আমরা যে মান পাবো সেটা হচ্ছে 1.09 10⁶। এবং যেহেতু এটা বেগ, ইলেকট্রনের বেগ, তাহলে একক হবে মিটার পার সেকেন্ড। বড় ঘ নাম্বারে চলে আসবো। বড় ঘ নাম্বারের কোশ্চেন ছিল যে ইলেকট্রন যে শক্তি 2 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে চলে যাবে শোষণ করে, সেই ক্ষেত্রে শোষণের যে বিকিরণের যে থাকবে, কালার থাকবে, সেটা দৃশ্যমান হবে নাকি অন্য ব্যান্ডের হবে, অন্য কোনো বর্ণালী হবে। এখন বর্ণালী মান যদি এই যে রেঞ্জ দেওয়া আছে ল্যামডার মান, এই রেঞ্জের মাঝখানে যদি থাকে তাহলে দৃশ্যমান হবে, আর এর চেয়ে কম বেশি হলে তাহলে দৃশ্যমান হবে না। এখন আমরা মান বের করব। মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি, 1/λ = m⁴, তারপর দেওয়া আছে 8 এপসিলন নট স্কয়ার, তারপরে আছে CH3, তারপরে আছে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। হ্যাঁ, এই যে মান আছে এই মানটাকে আমরা চাইলে সবগুলোর মান ইচ্ছা করলে বসাই দিতে পারি। m এর মান বসাই দিতে পারি, এর মান 8 এপসিলন স্কয়ার করতে পারি CH, অথবা আমরা জানি এই সম্পূর্ণটার মান হচ্ছে একটা ধ্রুব রাশি, সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। একটা মান আছে RH, এটাকে আমরা RH বলি, RH রিডবার্গ ধ্রুবক। তাহলে লিখি RH ইন্টু এটার মান হচ্ছে 1, সরি এটার মান হচ্ছে 2, যেহেতু 2 নম্বর শক্তি স্তর থেকে গেছে। তারপর এটার মান হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে গেছে। তারপর এটার একটা মান জানি আমরা
1.097 ইন্টু 10⁻7, তারপর 1/2², তারপর 1/3²। এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 6.563। এটার মান একটা আসবে, তারপর উল্টাই দিলে ল্যামডার মান আসবে এটা 6.563 10⁻7। তাহলে ফাইনালি এই যে ভ্যালুটা ল্যামডার মান যে পাইলাম এটা হচ্ছে, এগুলো হচ্ছে 1/λ। তাহলে এখানে যে মানটা পাইলাম এই মানটাকে উল্টাইলাম, উল্টায় মান পাইলাম এটা। আর এটার মান দেখি আমরা 4.4 × 10⁻7 থেকে 8 × 10⁻7 এর মাঝখানে আছে, যেহেতু 6। তাহলে এখানে উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান ছিল, সুতরাং বিকিরণটি দৃশ্যমান হবে। এটা হচ্ছে আনসার।